আমার পথ ফুরিয়ে যায়, এমন দৌড়াতে পারি আমি। এখানে একবার, ওই জায়গায় একবার, এরকম খালি পাতা দিবে না, রাগ করো না, আমি কারো টাইম নষ্ট করবো না। তাহলে এবার একটু রাধারানীর নামে জয়ের ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনে যাই, সবাই দেন জয় বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি, রাস রাসেশ্বরী রাধারানী কি, বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী কি। আস্তে আস্তে এদিকে বৃন্দাবনে অনাধিরাধি গোবিন্দ ধেনু বৎসগণকে তৃণ সেবায় দিয়ে সখাবৃন্দ নিয়ে বিনোদ খেলা খেলছে। সকাল সঙ্গে খেলায়ার ভালো লাগে না রে, এই বিনোদ খেলা ভঙ্গ করো, খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে। বিনোদ খেলার ভালো লাগছে না। খেলাটা কি জানো? পাতা খেলা। এখানে যতগুলো রাখাল ততগুলো পাতা, তার ভিতরে একটা পাতা হলো ছিদ্র পাতা। ছিদ্র মানে দোষ, দোষণীয় পাতা। ওই ছিদ্র পাতাটা ভালো পাতার সঙ্গে মিক্স করে ছড়িয়ে দিচ্ছে, আর পাতাগুলো এক একটা রাখাল এক একটা পাতা ধরছে, কিন্তু যার ভাগে ওই ছিদ্র পাতা পড়বে সেই হবে দোষী এবং অপরাধী। তাহলে অপরাধী হলে তাকে সাজা পেতে হবে। খেলার ভিতরে যদি সাজা না হয়, খেলায় কিন্তু মজা হয়। তা সাজাটা কি না, কেশি ঘাটের থেকে এক একটা রাখাল কাঁধে করে ওই বংশী বটতলায় নিয়ে যেতে হবে, এই হলো সাজা। শ্রীদাম হবে কাঁধে করে, সুবল হবে কাঁধে করে, বসুদাম হবে কাঁধে করে, যে যখন হেরে যায় কাঁধে করে নিয়ে যায়। খেলা রাখালেরা কাঁধে করে নিয়ে যাচ্ছে, বলছে ধূর শুধু আমরাই হেরে যাই। একটাবার যদি ভাই কানাইকে হারাতে পারতাম, সবাই সবার কাঁধে চড়া হয়ে গেল, শুধু কানাইয়ের কাঁধে চড়া হলো না। কবি যে কানাইয়ের কাঁধে চড়তে পারবো তা কি জানি, এই মনে মনে বলছে। অন্তর্যামী ভগবান মানুষের মুখের কথা শুনুক আর না শুনুক, অন্তরের কথা শুনতে পান, তাই তার নাম হলো অন্তর্যামী। কৃষ্ণ বলছো তাহলে আমার কাঁধে চড়া তোদের বড় শখ, তাই না? ঠিক আছে, খেলার ভিতরে সব জেগেছে, খেলার ভিতরে তোদের বাঞ্ছা পূর্ণ করবে। এইবার পাতাগুলো যখন ছড়িয়ে দিয়েছে, কৃষ্ণ ঠিক সেই ছিদ্র পাতাটা হাতে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই পাতা দেখাদেখি করছে। শেষে যখন পাচ্ছে না, শ্রীদাম বলছে কানাই দেখি তোর পাতা, বলছে দেখে সেই ছিদ্র পাতা কানাইয়ের হাতে। শ্রীদাম তো আনন্দে লাফাচ্ছে, কি মজা কি মজা কি মজা, কানাই হেরে গেছে, আজ আমরা সবাই কানাইয়ের কাঁধে চড়বে। কৃষ্ণ বলছে বেশ তো, কাঁধে চড়ি, কাঁধে চড়াই, করি ক্রীড়া রস বৃন্দাবনে সত্য রসে, এই তো ভিড় বোঝো বৃন্দাবন লীলা। কৃষ্ণকে আন্দাজ আকাশতে পারিনি, কৃষ্ণ একটু আগেই বলে দিয়েছে, গুরু কৃষ্ণ, গুরুই কৃষ্ণ, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। রেকর্ডে আছে, যাও সেইটা না সেইটা আমি তো খুলে দেখো। তাহলে গুরুই যদি কৃষ্ণ হয়, আর শ্রীদাম সুদাম ওরা কারা? ওরা হচ্ছে রাখাল। তুমি আমি আমরা কারা? রাখাল। আমাদের রাখালের রাজাকে ভাই কানাই, কানাই মানে কায়া নাই, কায়া শব্দে দেহ নাই, ভগবানের কোনো দেহ নাই, নরদেহ ধারণ করে। কিভাবে? গুরুর কাছে কৃষ্ণ আছে কি করে? গুরু তো কৃষ্ণ আরাধনা করে, কৃষ্ণ সত্তা আছে বলে গুরুই কৃষ্ণ, ঠিক আছে? এই নরদেহ ধারণ করেছে সাধনার বস্তু। তুমি মাস্টার, কিসের মাস্টার? লেখাপড়া জানো, তাই লেখাপড়া দেখাতে পারবে কারণ? কিন্তু তোমার যখন ওই ইন্টারভিউ হয়েছিল, সেই সময় সরকার বুঝে নিয়েছে না এ শিক্ষিত আর ওটা অশিক্ষিত, এর রেজাল্ট ভালো, ও রেজাল্ট ভালো না। তাহলে ভালো রেজাল্ট ওনার বাদ দেখি কোন রেজাল্ট ওরা চাকরি দেবে নাকি? দেবে ঘুষ করে দেয়।
কিন্তু অরিজিনাল যারা তারা কিন্তু ওইটা সম্মান আগে করবে, এটা বাস্তব সব। তাই এবার কানের কাঁধে চড়বে। তোমরা কোনোদিন গুরুকে কাঁধে নিয়েছো? গুরুর কাঁধে চড়েছো কোনোদিন? তোমরা তো গুরুদেবের পায়ে প্রণাম করো, গুরু কোনোদিন তোমাদের পায়ে প্রণাম করেছে? অনেক বাকি। কীর্তন কোনো কাজে লাগছে না, কীর্তন সব অনুমান করে শুনে যাও। কীর্তন অনুমান জিনিস না, বর্তমান বড় কঠিন, মাথায় ঢোকে না। এই জন্য সব কভার করানো কথা দিয়ে আড়াআড়ি দৌড় মারে। কিন্তু এগুলো চোখ খুলে না দিলে এরা শিখবে কোত্থেকে? গুরুকে বাবা সাজিয়ে মটকায় তুলে রেখেছো, বাবা গুরুদেব, বাবা গুরু গোসাই, বাবা বাবা কিসের বাবা? বাবা তো তোমার জন্মদাতা বাবা। কীর্তনে কি শুনছো? এই কানাই এদিকে আয়, কানাই আজকে তোর সবাই আমরা কাঁধে চড়বো। কৃষ্ণ বলছে বেশ, তো আমি তোদের কাঁধে চড়ি, তোরা একটা দিন আমার কাঁধে চড়ি, তো বরং সৌভাগ্য। আর ওই জায়গায় যদি